নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আগামীকাল ২রা মে, আজ ১লা মে, মহান শ্রমিক দিবস। আগামীকাল ২রা মে একটি বিশেষ দিন, কারণ এই দিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের অন্যতম সর্বকনিষ্ঠ আত্মবলিদানকারীর আত্মবলিদান দিবস। হ্যাঁ, ঠিকই শুনছেন, সর্বকনিষ্ঠতম আত্মবলিদানকারীর আত্মবলিদান দিবস প্রফুল্ল চাকি সেই মুজফ্ফরপুর থেকে আসার সময় মোকামা স্টেশনে, যেখানে ব্রিটিশ পুলিশ তাকে মারে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, একটু আন্দাজ করুন তো তার বয়স কি হতে পারে? হয়তো আন্দাজ করতে পারছেন না। তার বয়স ১০৬ বছর। তিনি আজাদ হিন্দ ফৌজের একজন সেনা। ঠিকই শুনছেন, তিনি আজাদ হিন্দ ফৌজের, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের একজন সেনা। হরেন্দ্রনাথ বক্সী একজন স্বাধীনতা বাক্সি। কথা বলে নেবো তার সাথে। হরেন্দ্রবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত, আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। আচ্ছা, আজকে এই যে প্রফুল্ল চাকির আত্মবলিদান দিবস পালিত হচ্ছে, আপনি তো একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কেমন লাগছে? উনি আত্মবলিদান হয় নাই, ওনাকে মারা হয়েছে। আত্মবলিদান কেউ হয় না। যে একজন স্বাধীনতা সংগ্রামী, তার প্রাণ থাকতে সেই আত্মবলিদান হয় না, ওনাকে মেরে দেওয়া হয়েছে। ব্রিটিশ পুলিশ মেরেছে? হ্যাঁ, ব্রিটিশের লোক মারছে। আপনি যখন আইএনএ তে ছিলেন, আজাদ হিন্দ ফৌজে ছিলেন, আপনি তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি, আপনাদের সেই মানসিকতার আজকের মানুষের, এই প্রজন্মের মানসিকতা কিরকম পরিবর্তন, এটা কি দেখাচ্ছেন? এই বর্তমানে মানুষের পরিস্থিতি সেই ধরনের নাই, এরা সমস্ত সব ভুলে গেছে। আপনারা দেখছেন এখানে লেখা আছে, লর্ড মাউন্টব্যাটেন হরেন্দ্র বাগচি bombed the British government by bombing India's laws have to be made in front of India. ইন্ডিয়া লক নেই, ইন্ডিয়া কথাটাই ভুল। ওটা হলে ইংল্যান্ডের কথা, এটা হলো ভারতবর্ষ। এটা ভারতের সেই রাজা দশরথের ছেলে ভরত থেকে ভারত। এই ভারতবাসী আমরা যা আছি হিন্দু, আর আরব কান্ট্রির মুসলিম তারা এখন দখল করতে আছে আর আমাদের মারতে আছে। আপনি তো এখনো এত শক্ত, ১০৬ বছর বয়স, আপনার বয়স কত? ১০৬ বছর? ১০৬। তো এখনো তো এত শক্ত, আজকের ভারতবর্ষের আজকের প্রজন্মকে কি বলবে? সেই পূর্বের ভারতবর্ষ এখন নেই। এখন আমাদের যে মানুষগুলি, এরা পায়ে থালে দেগালে পাপ পুণ্য নাই কোনো কালে, এই ধরনের মানুষ হয়ে গেছে। ভারতের হইয়া ভারতবাসী যারা আমরা আছি, তা আমরা যে একতাবদ্ধ থাকবো, সেই রকম মানুষ এখন নেই, চলে গেছে সব। আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সচক্ষে দেখেছেন? ওনাকে নিয়ে আমি ৬ বার বইছি। ওনাকে নিয়ে ১৯৩৪-এ আমি বইছি, তার কাগজ রয়েছে আমার কাছে। এই এক কাগজ রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। অর্থাৎ জ্বলন্ত দলিল, ইতিহাস সামনে দাঁড়িয়ে আছে, যিনি সচক্ষে দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবং তার সঙ্গে বসেছেন একবার নয় একাধিকবার এই স্বাধীনতা সংগ্রামের বিষয় আলোচনা করতে। অর্থাৎ প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামে
যুক্ত একজন মানুষ, বিপ্লবী। এই যে 1934 আমি একে নিয়ে বইছি, ফার্স্ট বইছি। এই তখনকার অনুভূতি আর আজকের অনুভূতি কিছুই নাই, মেলছে না। তখনকার অনুভূতি, অসহায় একজন মানুষ কোথাও থাকলে তাকে সচলভাবে সজ্ঞান করিয়ে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা এখনকার মানুষের নেই। আপনি তো পরাধীন ভারত দেখেছেন, সশস্ত্র বিপ্লব দেখেছেন, করেছেন। আজকে স্বাধীন ভারতে দাঁড়িয়ে কেমন লাগছে? সেই রকম কিছুই লাগছে না, এখন আমরা পরাধীনের মতন চলছি। কেন? একের সাথে আর একের মিল নাই। সেই মিল মোহাম্মদ না থাকলে মানব জাতি কি করিয়ে চলে? রাস্তায় একজন অসহায় মানুষকে যদি একটু স্বাগত দিতে পারি, সেইটা হলে মানব জাতির ধর্ম আর কর্ম। নিউজ প্রাইমের দর্শকদের কি বার্তা দিতে চান একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে? সেই নিউজ পেপারে আমি বার্তা দিতে চাই, আমাদের এই মানব জাতি যাতে আমরা সুরক্ষাভাবে রাখতে পারি, তার জন্য যা যা করার দরকার সেই কাজকামগুলি আমি করতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম। অর্থাৎ 106 বছর বয়সের তরুণ, 106 বছর বয়সের তরুণ যুবক এখনো স্বপ্ন দেখছেন যে ভারতবর্ষকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করার সংগ্রামে সামিল হওয়ার, এবং সেই সঙ্গে এটাও বলছেন আমরা আক্ষরিক অর্থে হয়তো স্বাধীন হয়েছি, কিন্তু সত্যিকারের স্বাধীনতা এখনো আসেনি, কারণ এখনো আমাদের মধ্যে সেই শত্রুতার ভাব রয়েছে। অর্থাৎ মানবিক মিল না থাকলে, মানসিক স্বাধীনতা না থাকলে, প্রেম যদি একে অপরের প্রতি না থাকে, তাহলে এই জন্য অর্থাৎ দেখছেন আপনারা, নেতাজির ছবি লাগানো টাকা উনি চেয়েছিলেন যাতে হয়, যদিও হয়নি। তবে আমি এটুকু বলবো, ওনার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি। আর 106 বছরের তরুণ যুবককে দেখে আজকের প্রজন্ম অবশ্যই উদ্বুদ্ধ হবে, এবং এই ধরনের মানুষরা ছিলেন বলেই আজকে হয়তো আমরা আগামীর দিকে এগিয়ে যেতে সমর্থ হচ্ছি। কিন্তু দুর্ভাগ্য, হয়তো আমরা সঠিকভাবে ইতিহাসকে সেইভাবে সম্মান দিতে পারছি না। এই ধরনের একজন মহান মানুষকে, যিনি নেতাজির সহচর্য পেয়েছেন, তাকে নিউজ প্রাইমের তরফ থেকে স্যালুট জানাই। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে, নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা।